সকালবেলা উঠে রান্নাটা করা হয়ে গেলে মনে হয় যে বাড়ির 100%-এর মধ্যে 80% কাজ হয়ে গেল, তাই না বলো? চলো, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, নিরামিষগুলো। আর অন্য কিছু কি রান্না করব বুঝতে পারছি না, তো দেখা যাক। আগের দিনের মাংস আছে, অনেকটাই আছে, বড়মশাই তো খায়নি। কারণ তোমরা জানো আগের দিন ছোটাছুটি করেছে একটা ব্যাপারে, বাড়িতেই ছিল না, তো ওখানে আমার বাপের বাড়িতেই খেয়েছে। আর এখানে ভাজা করছি ঢেঁকি শাক। আমার না ঢেঁকি শাক পেঁয়াজ ছাড়া ভালো লাগে না খেতে, কিন্তু কি করব, বাবা মা নিরামিষ খায়, তো বাবা মাদের জন্য এরকমভাবেই করছি। আর আমি না কালো জিরা আর সাদা জিরা একসাথে ফোড়ন করে তারপরে মুসুরির ডালটা হালকা লাল লাল করে, এক মুঠ মুসুরির ডাল দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ঢেঁকি শাকটা দিয়ে সুন্দর মতো একদম ঢেকে ঢেকে ভাজতে হয়, যাতে মুসুরির ডালটা গামাখা গামাখা হয়, তখন নামিয়ে নিলে ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে দুর্ভাগ্যবশত দেখি কৌটোতে একটুও ডাল নেই। কয়েকদিন ধরেই ভাবছি বাজার লিস্টটা লিখে দেব বাবার কাছে, কিন্তু ভাবছি যখন অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি আর করে উঠতে পারছি না। তো রান্নাটা কমপ্লিট করে আগের দিন দিদি কাজ করে যে দিদিটা আসেনি, অনেক জামা কাপড় রয়ে গেছে। তো ভাবছি যে বাচ্চাদের জামা কাপড় আর আমার জামা কাপড়গুলো আমি কেচে দিই, নাহলে নিচের বাথরুমে অনেকগুলো জামা কাপড় রয়েছে, বেড কাভার টাভার, দিদিটার কষ্ট হবে কাচতে, আর ভালো মতো কাচাও হবে না। তো আমি এই জিনিসগুলো সব ধুয়ে দিলাম, রান্নাটা সেরে নিয়েই এগুলো সব কাচতে বসেছি। তারপরে আর বাবাকে খেতে দিলাম। ছেলে তো স্কুল চলে গেছে, তো ওর জামা টামাগুলো স্কুলের ড্রেস মোজা টোজাগুলো কেচে না দিলে না পরের দিন আর দেরি হয়ে যায়, শুকোয় না। তো কোথায় খোঁজাখুঁজি করতে হয় কোথায় মেলা আছে কি, তো আমি এগুলো সব মেলে দিচ্ছি। এখন আর ছাদে নেওয়ার কোনো দরকার হয় না, এত গরম পড়েছে, ঘরেই মেলে দিলেও মনে হয় শুকিয়ে যাবে, তাই না বলো? সব জায়গাতেই প্রচণ্ড গরম। তো আমাদের তো ডুয়ার্স এলাকা, অনেকেই ভাবছে যে খুব এখানে বোধহয় সেরকম গরম নেই, খুব মনোরম পরিবেশ, কিন্তু হ্যাঁ, এটা বলবো যে দক্ষিণবঙ্গের থেকে আমাদের এই জায়গা অনেকটাই আরামদায়ক, মানে গরমের হাত থেকে বাঁচা যায় আর কি। তো দেখো জামা কাপড়গুলো আমার মেলা প্রায় কমপ্লিট। আর আমাদের যে বাড়িতে যে ভাড়াটিয়ারা আসবে, ওরা ছুটিতে আছে স্কুলে, তো আমি বাড়িতে গেছিলাম, তো ওই কুলারটা দেখলাম, মনটা ভীষণ খারাপ। একটা কারণের জন্য ভালোই লাগছে না, জানো তো। মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণটা যদি তোমাদের বলতে পারতাম না অনেকটা হালকা হতাম, কিন্তু বলতে পারবো না অনেক কিছুর জন্য। তো চলো স্নানটা করে নিই, ডিউটি যাব। কালকে রেডি হয়েও যেতে পারিনি, তো আজকে ভাবছি যাব। মেয়ের ভীষণ শরীর খারাপ। তো চলো স্নানটা করে নিই, মা পুজো দিচ্ছে, এতটা গরম, আর মেয়ের কাশিটাও বেড়েছে, কোনো রকমে ওষুধ খাওয়াতে পারছি না, জোর করে খাওয়াবো খুব কষ্ট হবে, ওর আর বমি করে দেবে।
আর খাবারটাও খেলো না, দেখো রয়ে গেছে। আমি রেখেছি গ্লাসের মধ্যে গরম জল দিয়ে, একটুও খেলো না। খেতে গেলেই কাশি হচ্ছে। ছেলে চলে আসবে আজকে নাকি খবরে দেখছি খুব গরম পড়েছে, মানে সব থেকে বেশি আজকে গরমটা বেশি আর কি, ওয়েদার রিপোর্ট বলছে। তো জানালাগুলো বন্ধ করে দিই, এদিক থেকে রোদটা এখন চলে আসবে। আর কাচের জানালা না, মানে পুরো ঘরগুলো গরম হয়ে যায়। আর এই পাশে সূর্যটা ডোবে। এখনকার দিনে রৌদ্র তো প্রচণ্ড, মানে সূর্যটা এইদিকে মানে সেই সন্ধ্যা অবধি রৌদ্র থাকবে। দেখো এই সাইডটা পুরো কাচের জানালা আমাদের, সেম এই ঘরেও তাই। এই দেখো, এই যে, তো যার জন্য ঘরগুলো গরম হয়। এই ঘরটা একটু ঠান্ডা আছে। স্নানটা করে নিই, চলো। তো ডিউটি থেকে এসছি, সন্ধে হয়ে গেছে। তারপরে মেয়েকে খাওয়ালাম, ছেলেকে খাইয়ে ওকে বসেছে ওই টিভি দেখতে, টিউশন থেকে এসেছে। আর এখানে পটলটা মা কেটে রেখেছে, আর মা ভাতটা বসিয়ে দিয়েছিল, আমি ভাতটা পুর করেছি, আর চাটা আমি করেছি। তো এখানে দেখো মেয়ের ওষুধের সব জিনিস। শুভ সন্ধ্যা বন্ধুরা, গিয়েছিলাম হচ্ছে সন্ধ্যাবেলায় একটা বাড়িতে, একটা দূরে, আমার পার্সোনাল যে কাজ করি তার জন্য। ওখান থেকে এসে ডিউটি থেকে মানে গিয়েছিলাম বরের সাথে। আর মানে এত মাথা ব্যথা করছে, ভালোই লাগছে না। তো এসে মেয়েকে খাওয়ালাম, একদমই খাওয়া দাওয়া করছে না, কেমন করছে। তো ওষুধ নিয়ে এসছে, ওষুধটা কোনো রকম খাইয়েছি। ছেলে আর মেয়ে গেছে ওর দাদাইয়ের সাথে। এই ব্যাগটা এখানে রেখেছি, ওকে এখন পড়াতে বসবো। মায়ের ঘরে টিভি দেখছে, চলো। আজকে আমার ভীষণ মাথা ব্যথা করছে, তো চাটা খেয়ে নিই। আর আজকে তোমাদের এই পর্যন্তই, টাটা।